আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার অত্যন্ত প্রিয় বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমার শ্রদ্ধা মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে অনেক ভালো আছেন, ইমানের সঙ্গে আমলের সঙ্গে ভালো আছেন। প্রিয় বোনেরা, কিয়ামতের সেই ভয়াবহ দিন যখন সূর্য মাথার ওপরে থাকবে, মানুষ যখন অস্থির হয়ে এদিকে ওদিকে ছুটবে, তখন আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব নেবেন। তবে জানেন কি, সেই কঠিন দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী সর্বপ্রথম হিসেবে নামাজ হচ্ছে মমিনের মেরাজ। একজন মমিনের জন্য আল্লাহর সাথে সরাসরি কথা বলার শ্রেষ্ঠ মাধ্যম হলো এই ইবাদত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা যেভাবে নামাজ পড়ছি তা কি সত্যি সঠিক? বিশেষ করে আমরা যারা হানাফি মাযহাবে অনুসারী, আমাদের মা বোনেদের নামাজের পদ্ধতিতে পুরুষের সাথে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা নারীদের সৃষ্টি করেছেন লাজুকতা এবং পর্দার ভীষণ দিয়ে। তাই তাদের ইবাদতের প্রতিটি ধাপে ধাপে সেই পর্দার প্রতিফল থাকা জরুরি। আমাদের অনেকেই অজান্তে নামাজে এমন কিছু ভুল হয়ে যায়, ফলে হয়তো আমাদের রুকু সেজদা ঠিক থাকছে না, কিংবা হাক্কান লঙ্ঘিত হচ্ছে। আজ আমি আপনাদের সাথে নামাজের শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের এই মহান মূল্যবান ইবাদতটিকে সুন্দর ও নিখুঁত করার নিয়ত করি। নামাজ শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি। এর মাধ্যমে প্রথম বিষয় হলো শরীর ও পোশাকের পরিচ্ছন্নতা। নামাজের জন্য মহিলাদের সত্তর বা ঢেকে রাখা অংশ কতটুকু, এটি আমাদের অনেক বোনই ভুল করেন। এক শতার নামাজের সময় মহিলাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি পর্যন্ত এবং দুই পায়ের পাতা টাকনোর নিচে পর্যন্ত পুরো শরীর ঢাকা থাকে। আবশ্যিক মনে রাখবেন, চুলের একটি লতি যেন বাইরে বের না হয়। অনেক সময় আমরা ওড়না এমনভাবে পরি যে ঘাড়ের নিচে দিয়ে বা কানের পাশ দিয়ে চুল বের হয়ে যায়। নামাজ মাকরুহ বা ফাঁস হবার সম্ভাবনা থাকে। পোশাক হতে হবে ঢিলা ঢালা এবং মোটা কাপড়ের। পাতলা বা শরীরের সাথে লেপ্টে থাকে এমন কাপড় পরে নামাজ পড়া জায়েজ নেই। ওড়না বড় হওয়া বঞ্চিত, যাতে বুকের ওপর দিয়ে তা ভালোভাবে আবৃত থাকে। তিন স্থান ও জায়নামাজ, যে স্থানে আপনি নামাজ পড়বেন ভালোভাবে তা অবশ্যই পবিত্র হতে হবে। জায়নামাজটি সাধারণত ভালো হওয়া উচিত। খুব বেশি করে ছবিযুক্ত জায়নামাজ অনেক সময় মনোযোগ নষ্ট করে। জায়নামাজে দাঁড়ানোর আগে মনের পবিত্র বা ইখলাস অর্জন করা সবচেয়ে বড় শর্ত। প্রস্তুতি শেষ করে কেবলার দিকে মুখ করে যখন আপনি দাঁড়াবেন, তখন আসবে নিয়তের প্রশ্ন। নিয়ত মানে হলো মনের সংকল্প। আপনি মনে মনে জানলেন হবে যে আমি এখন কোনো ওয়াক্তের নামাজ পড়ছি। রেকাত ছাড়া মুখে আরবি বা বাংলায় নিয়ত পড়া বাধ্যতামূলক নয়, তবে মনে মনে দূর সংকল্প করা জরুরি। তাকবীর তাহরিমার পর আপনি আল্লাহু আকবার বলে নামাজে শুরু করবেন। এইখানে পুরুষের সাথে মহিলার প্রথম পার্থক্য। পুরুষরা হাত তোলার কান পর্যন্ত, কিন্তু আমরা বোনেরা হাত তুলব আমাদের কাঁধ বা বুক পর্যন্ত। ওড়নার ভেতরে থেকেই হাত তুলতে হবে। হাতের তালু থাকবে কেবলার দিকে এবং আঙুলগুলো স্বাভাবিক থাকবে, একদম ছড়িয়ে যাবেন না, আবার একদম মিষ্টবদ্ধও থাকবে না। লক্ষ্য রাখবেন হাত যেন বাইরে বের না হয়, কারণ এটি পর্দার প্রতিস্থায়ী। তাকবীর তাহরিমা বলার পর আমাদের কাজ হলো হাত বাঁধা। পুরুষের হাত বাঁধেন নাভির নিচে, কিন্তু মহিলাদের হাত বাঁধানোর সুন্নত তারিকা হলো বুকের ওপর। ডান হাতের তালু বাম হাতের পিঠার ওপরে রাখতে হবে। কোনো হাতের আঙুল দিয়ে অন্য হাতের কবজি ধরা বা গোল আকৃতি তৈরি করার প্রয়োজন
নাই, জাস্ট এটির ওপরে অন্যটি রাখা এবং বুকের ওপর দৃষ্টি স্থাপন বাঁধার পর আপনি যখন দাঁড়িয়ে কেরাত পড়বেন বা চুপচাপ থাকবেন, আপনার দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। এদিকে ওদিকে তাকানো বা আকাশের দিকে তাকানো কঠোরভাবে নিষিদ্ধ। কিয়ামের সময় দুই পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা সাধারণ নিয়ম। তবে মহিলারা পা দুটো একদম মিলিয়ে রাখবেন না, আবার খুব বেশি ফাঁকাও রাখবেন না। আরামদায়ক ও বিনয়ী ভঙ্গিতে দাঁড়াতে হবে এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং সাথে অন্য একটি সূরা মেলাবে। কেরাত শেষ করে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই। পুরুষরা রুকুতে আকাশ পাতাল পার্থক্য। পুরুষের জন্য আদেশ হলো পিঠ সোজা করে নামাজে দাঁড়ানো, নামাজ পড়া আর রাখা। পানির পেয়ালা রাখলেও তা না পড়ে। কিন্তু মহিলাদের জন্য হানাফি ফিকের মাসলা হলো তারা সামান্য পরিমাণ ঝুঁকতে যাতে তাদের হাত হাঁটু পর্যন্ত পৌঁছায়। পিঠে পুরোপুরি সোজা করার প্রয়োজন নেই। রুকুতে হাতের আঙুলগুলো ফাঁকা করবেন না, বরং আঙুলগুলো মিলিয়ে রাখবেন এবং হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরবেন না, শুধু আলগা করে ধরবেন। হাঁটুর ওপরে হাত রাখবেন, কোনোই শরীরের সাথে মিশে রাখতে হবে। কমপক্ষে 3 বার সুবহান রাব্বিল আজিম পড়তে হবে। কাউমা রুকু থেকে সামি আল্লাহ লিমান হামদ বলে সোজা হয়ে দাঁড়াবাকে কাউমা বলে। দাঁড়িয়ে বলবেন রাব্বানা লাকাল হামদ। এইখানে একদম টান হয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। স্থির অবলম্বন করা নামাজের ওয়াজিব কাজ। নামাজের সবচেয়ে পবিত্র গুরুত্বপূর্ণ অংশ হলো সেজদা। বান্দা যখন সেজদায় যায় তখন সে তার রবের সবচেয়ে কাছে চলে যায়। মহিলাদের সেজদার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। মহিলাদের সেজদা হবে পুরুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। পুরুষের জন্য নিয়ম হলো হাত বগল থেকে দূরে রাখা এবং পেটে উরু থেকে আলাদা রাখা। কিন্তু মহিলাদের জন্য নিয়ম হলো নিজেকে যতটা সম্ভব গুটিয়ে সুটিয়ে সংকুচ করে রাখা। এক সেজদায় যাওয়ার সময় প্রথমে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর নাক এবং সবশেষে কপাল মাটিতে রাখতে হবে। 2 কান দুটি মাটি থেকে উপরে তুলে রাখতে যাবেন না। পুরুষরা কোনোই উপরে রাখেন, কিন্তু মহিলারা তাদের 2 কান মাটিতে বিছিয়ে 3 পেট উরুর সাথে একদম মিশিয়ে রাখতে হবে। 4 পা দুটো খাড়া করে রাখা যাবে না, বরং পা দুটো ডান দিকে বের করে দিয়ে নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখতে হবে। 5 হাতের আঙুলগুলো বিশেষ কেবলার দিকে মিশিয়ে রাখতে হবে। এই যে গুটিয়ে সুটিয়ে থাকা সাথে সেজদা করা, এটা হলো হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব, যা একজন নারীর লাজুকতা। নামাজের মধ্যে বজায় রাখা সেজদায় কমপক্ষে 3 বার পড়বেন সুবহান রাব্বিল আলা। সেজদা থেকে শেষ করে যখন আমরা বসে সেই ভাষার পদ্ধতি হানাফি লিখে গুরুত্ব দেওয়া হয়েছে তাবারাকুক বা ভাষার ধারণ। 2 সেজদার মাঝখানে বৈঠক বা আত্তাহিয়াত পড়ার জন্য বসার সময় পুরুষ বাম পায়ের ওপরে বসেন, খাড়া রাখেন, কিন্তু মহিলারা বসবেন তাবারুক পদ্ধতি এবং এর মানে হলো আপনার 2 পা ডান দিক দিয়ে বের করে দেবেন এবং শরীরের ওজন থাকবে বাম দিকের নিতম্বের ওপর, অর্থাৎ আপনি মাটির ওপর বসবেন এবং পা দুটো ডান পাশে এলিয়ে দেবেন। হাতে রাখার নিয়ম, হাত দুটো থাকবে উরুর ওপর, আঙুলগুলো থাকবে হাঁটুর একদম কাছে, স্বাভাবিক মিলিয়ে থাকবে। আশহাদু আল্লাহ আত্তাহিয়াত পড়ার সময় যখন আশহাদু আল্লাহ লা ইলাহা বলে তখন শাহাদাত আঙুল দিকে ইশারা করবেন বলার সময় এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙুল নামিয়ে ফেলবেন। ইশারা করার সময় বুড়ো আঙুল এবং মাধ্যমে আঙুল দিয়ে গোল বৃত্তি বানাতেও পারেন। নামাজের শেষের পর্যায় হলো সালাম। দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ার আপনি প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, তারপরে বাম দিকে সালাম ফেরাবেন। সময় আপনার দৃষ্টি থাকবে কাঁধের দিকে। সালাম ফেরানোর মাধ্যমে আমরা নামাজের সীমানা থেকে বের হয়ে আসি। সালামের পরের জিকির ও মানাজত সালামের সাথেই
ওঠে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালামের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন এবং আল্লাহুম্মা আন্তাস সালাম পড়তেন। এছাড়া আয়াতুল কুরসি, তাসবিহ, ফাতিমা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার 33 বার করে 32 বার 34 বার সবাই জানেন, এভাবে পড়ে নেবেন। এরপর 2 হাত তুলে ভদ্রভাবে আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য দোয়া চাইবেন, উম্মাহর জন্য দোয়া করবেন। মনে রাখবেন, ফজর নামাজের পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নামাজ পড়ার সময় আমাদের কিছু ছোট ছোট ভুল হয়ে যায়, যা আমাদের নামাজকে নষ্ট করে দিতে পারে। যেমন তাড়াহুড়ো করে রুকু থেকে উঠে স্থির না হয়ে সেজদা চলে যাওয়া, বা সেজদা থেকে উঠে ঠিকমতো না বসে দ্বিতীয় সেজদায় যাওয়া। একে তুকরিক বা কাকের ঠোকার দেওয়া মতো নামাজ বলা হয়, যা ঠোকরভাবে প্রতিটি রুকুন ধীর স্থিরভাবে আদায় করা। ওয়াজিব চুল এবং কান দেখা যাওয়া, নামাজের মধ্যে ওড়না সরে চুল বা কান বের হয়ে গেলে এবং তা এক রুকুন পরিমাণ সময় থাকলে নামাজ ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই বড় ওড়না ব্যবহার করবেন। হাত এবং পায়ের টাকনু অনেক সময় জামা ছোট হওয়ার কারণে বা হাত নাড়াচড়ার কারণে কবজির ওপরের অংশ বের হয়ে যায়, এটি খেয়াল রাখতে হবে। সশব্দে হাসা, নামাজে এমন জোরে হাসেন যে নিজের কানেও আওয়াজ পৌঁছায়, তাহলে আপনি উজু বা নামাজের দুটোই ভেঙে যাবে। প্রিয় মা ও বোনেরা, আমরা হয়তো দুনিয়ার কাজের কত সময় ব্যয় করি, কত সাজগোজ করি, কিন্তু যার সামনে দাঁড়ানোর জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, সে রবের দরবারে কি আমরা শ্রেষ্ঠ রূপ দাঁড়াতে পারছি? আমাদের আজকের এই নামাজ আয়োজন কেবল তথ্যের জন্য নয়, আমলের জন্য। আমি চাই আমার প্রতিটি বোন যেন সুন্দর ও সহিভাবে নামাজ আদায় করে জান্নাতের পথে এগিয়ে আসে। আমরা সবাই মিলে আমাদের রবের কাছে একটু হাত তুলি। হে আল্লাহ, আমাদের পরম দয়ালু রব, আমরা তোমার প্রতি নগ্ন এবং পাপী বান্দা। আমরা তোমার কাছে আমাদের নামাজের ত্রুটি বিচ্যুত ক্ষমা চাই। আল্লাহ, আমরা হয়তো তোমাকে সেভাবে সেজদা করতে পারি না যেভাবে করা উচিত ছিল। আমাদের গাফলিতিগুলো তুমি ক্ষমা করে দাও। হে রহমানুর রাহিম, আমাদের আজকের এই নামাজ শিক্ষার আয়োজন তুমি কবুল করে নাও। বোনেরা, আজ ভিডিওতে দেখছো, আমাদের প্রত্যেকের ঘরে নামাজের নূর দান করা, আমাদের সন্তানের নামাজি দান বানিয়ে দাও। আমাদের মা বোনেদের পর্দার সাথে ইবাদত করা তৌফিক দান করো। হে আল্লাহ, উম্মের ওপর রহমত নাজিল করো। যারা অসুস্থ তাদেরকে শেফাত দান করো, যারা অভাবগ্রস্ত তাদেরকে রিজিক বরকত দাও। কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন আমাদের আমলনামা ওজন করা হবে, তখন আমাদের এই নামাজগুলো আমাদের জন্য জান্নাতের চাবিকাঠি বানিয়ে দাও। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত নাসিব করো। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন বোনেরা।